এরপরে জিহাদের মতো শ্রেষ্ঠ আমল ত্যাগ করেও পিতামাতার আনুগত্য বা তাদের সেবা করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তিনি বলছেন, আকবালা রাজুলুন ইলা নাবিয়্যিল্লাহ, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ, আল্লাহ রাসূল আপনার কাছে জিহাদের জন্য এবং হিজরতের জন্য আমি বায়াত করতে চাই। আবতাগিল আজরা মিনাল্লাহ, আমি এর মাধ্যমে আল্লাহর কাছে প্রতিদান চাই। আমি জিহাদের জন্য, হিজরতের জন্য আপনার কাছে আমি শপথ করব, অঙ্গীকার করব, এর মাধ্যমে, এই জিহাদের মাধ্যমে, হিজরতের মাধ্যমে আমি আল্লাহর কাছে প্রতিদান আশা করি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করছেন, ফাহাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাই, তোমার পিতামাতার কেউ কি বেঁচে আছে? তো উনি উত্তর দিলেন, বাল কিলাহুমা, পিতামাতার একজন না, দুইজনই বেঁচে আছেন পিতামাতার। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ফাতাবতাগিল আজরা মিনাল্লাহ, তুমি কি আল্লাহর কাছে আসলেই প্রতিদান চাও? তুমি তো বললা যে তুমি আল্লাহর কাছে প্রতিদান চাও, এই জন্য জিহাদের জন্য, হিজরতের জন্য বায়াত করতে চাচ্ছ, আসলে কি তুমি আল্লাহর কাছে প্রতিদান চাও? তিনি বললেন হ্যাঁ। তিনি বললেন, ফারজি ইলা ওয়ালিদাইকা ফাআহসিন সুহবাতাহুমা, তুমি তোমার পিতামাতার কাছে ফিরে যাও, তাদের সাথে তুমি সদাচরণ করো, তাদের সেবায় তুমি নিয়োজিত থাকো, সুন্দরভাবে তাদের সেবা করো। তাহলে এখানে দেখুন, জিহাদের মতো সর্বশ্রেষ্ঠ একটি আমল বাদ দিয়েও পিতামাতার সেবা করতে বললেন তাকে।